রাধে রাধে জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজ ২রা ভাদ্র ১৯শে আগস্ট, রাখি পূর্ণিমার শুভ তিথি। এই রাখি পূর্ণিমার তিথিতে আমি কিভাবে গোপাল সোনাদের সেবা করি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। গোপাল সোনাদেরকে সকালবেলা ঘুম থেকে তুলে হালকা সেবা দিয়ে আমি কিন্তু চলে এসেছি দুপুরের পুজোতে। এবার আমি গোপাল সোনাদেরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর রাখি সাজিয়ে নিলাম একটি পাত্রে। এই রাখিগুলো কাল রাতে আমি নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছি। তোমরা সবাই জানো ফুলের রাখিগুলো বেশ বড় বড় হয়, আর আমার দুটো গোপাল সোনাই খুবই ছোট, তো ওদের হাতে অত বড় রাখি হতো না, তাই ছোট্ট করে শুধু গোলাপ দিয়ে রাখি বানিয়ে নিয়ে এসেছি। আর দুজনকেই খুব সুন্দর করে পরিয়েও দিয়েছি, আর দুজনকেই খুবই সুন্দর লাগছে। তারপর দেখো, এবার যেহেতু আজকে ভাদ্র মাসের প্রথম সোমবার, তো ভোলানাথকেও একটু দুধ গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। তো ভোলানাথের ভালো করে আমি অভিষেকটা করিয়ে নিচ্ছি, সাথে নন্দী মহারাজকেও ভালো করে অভিষেক করিয়ে নেব। আমার বড় গোপাল সোনাও কিন্তু রেডি হয়ে গেছে, সেখান থেকে আমাকে বলেছে গোপাল সোনাকে তাড়াতাড়ি নিয়ে আসতে। অবশ্যই খুব তাড়াতাড়ি যাব আমি, সেই ভিডিওটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। ধুনো দিয়ে ভালোভাবে সুন্দর করে আমি গোপাল সোনা আর মা লক্ষ্মীকে আমি আরতি করে নিচ্ছি, তারপর ভোলানাথকেও আরতি করে নেব। আজ হচ্ছে রাখি পূর্ণিমার শুভ দিন। এই দিনে আমি প্রত্যেকটি ভাই, বোন, দিদি, দাদা সকলকে জানাচ্ছি খুব সুন্দরভাবে তোমরা রাখি পূর্ণিমা উৎসব পালন করো, খুব ভালো কাটুক। গোপাল সোনার কাছে এটাই আমি প্রে করি যে আজকের দিনে প্রত্যেকটা ভাই বোন যেন ভালোভাবে রাখি উৎসব পালন করতে পারে, আর প্রত্যেকটি দাদা বা ভাই যেন সেই বোনের রাখি পরানোর মর্যাদাও রাখতে পারে। এখন চারিদিকে যা হচ্ছে তাতে তো এটাই বলবো যে সবাই খুব সাবধানে থাকো, খুব ভালো থাকো। এখন বর্তমান পরিস্থিতি কিন্তু ভীষণই খারাপ, বিশেষ করে মেয়েদের। তারপর ভালোভাবে দেখো আমি প্রদীপ দিয়ে আরতি সেরে নিচ্ছি। আরতি করার কিন্তু অনেক নিয়ম আছে, জানি না কতটুকু নিয়ম মেনে আমি আরতি করতে পারি, কিন্তু নিজের সাধ্য অনুযায়ী নিজে যতটুকু জানি ততটুকু করার চেষ্টা করি। এমন একটা সময় আমার জীবনেও গেছে, তখন ইচ্ছে থাকলেও ভালোভাবে একটা সুন্দরভাবে ঠাকুর বসিয়ে পুজো করতে পারতাম না। আজ ভগবানের কৃপায় আমি সব কিছুই পেয়েছি। সবথেকে ভালো লাগে আমি গোপাল সোনাদের সেবা দিতে পারছি, সত্যি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হয়। এখানে আমি প্রসাদ কেটে সাজিয়ে দিয়েছি প্লেটে। আজ পূর্ণিমা, তো পূর্ণিমার তিথিতে ফল দিয়েই আমি পুজো দিয়ে থাকি। তারপর কিছুক্ষণ আমি নিবেদন করে পর্দাটা টেনে দিয়ে বাইরে যাই, তারপর আবার চলে এলাম ঠাকুর ঘরে। এবার আমি ফলটা তুলে সবার মধ্যে কিন্তু ফলটা সবাইকে দিয়ে দেবো আর কি। তো আজকে এই অবধি, আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, টাটা, রাধে রাধে।